আজকে অষ্টমী 24 তারিখ 24শে অক্টোবর 2020। আমরা সকালবেলাতে সকাল এখন কটা বাজে 6:45 হবে। তো আমরা সাইনাথ গেস্ট হাউস কেওনঝাড় থেকে বেরিয়ে আজকে চলেছি সম্বলপুরের দিকে। তো সম্বলপুরে যাওয়ার আগে প্রথমে আমরা যাওয়ার পথে খান্ডাধার ওয়াটারফল হয়ে তারপর সম্বলপুর যাব। আর দেরি না করে রওনা দিচ্ছি এবার। আমরা এখানে যেটা ছিলাম যে জায়গাটা, এটা হচ্ছে কেওনঝাড়ের কোর্ট চত্বরে। এই সামনের লাল বিল্ডিংটাই বার অ্যাসোসিয়েশন, এর এক্সটেনশনই হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। বাঁদিকে চলতে থাকবে, আমরাও বাঁদিক দিয়েই যাব। কালকে আমরা যে সীতাবিঞ্জি, কাঞ্ঝারি ড্যাম এসব ঘুরতে গেছিলাম, সেটাই আমরা এই পেছনের ডান দিকের রাস্তায় চলে গেছিলাম। আজকে যাচ্ছি বাঁ দিকের রাস্তায়। সামনে আসছে গান্ধী চক, সেই গান্ধী চক থেকে আমরা লেফট টার্ন নেব। হ্যাঁ, এইখান থেকে আমরা লেফট টার্ন নেব। আচ্ছা, এখানে কিছু কিছু লেখা আছে কি কি। খন্ডধারা, বড়া ঘাগরা, সানঘাগরা, মানে কেওনঝাড়ের মেন যে ওটিডিসির দিকে রাস্তা, ও দিকটায় যাচ্ছি এখন আমরা। হ্যাঁ, এখানে দুর্গা পুজো হয়েছে। এবার আমরা কেওনঝাড়ের পাহাড়ে উঠতে শুরু করছি। ওটিডিসির হাল ভালো নয় এখন। এই যে ডান দিকে পড়ছে ওটিডিসি পান্থনিবাস। আগে তো এই রাস্তাটার অবস্থা আরো খারাপ ছিল, ওই খারাপই, সামনে পুরো ধুলো উঠছে। হ্যাঁ, আর এটা ভিডিও করার মানে হয় না, এখানে প্রচন্ড ধুলো আর রাস্তার কাজ চলছে। এটা আজ 3 বছর ধরে চলছে, কবে শেষ হবে জানা নেই। হ্যাঁ, বলদেব জিউ টেম্পল নিচে দেখা যায়, যদিও আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা। কেওনঝাড় গড় আর বলদেব জিউ টেম্পল, ওই যে গড়ের পাঁচিলটা দেখা যাচ্ছে। ব্যাস, এখানে আবর্জনার দুর্গন্ধ সেই সঙ্গে। আমরা কেওনঝাড়ের ভাঙাচোরা রাস্তাটা কিছুটা পেরিয়ে, যেখানে রাস্তার কাজ হচ্ছে, এখন তেলকইয়ের দিকে চলেছি। তেলকইয়ের রাস্তায় আমরা বেঁকবো আরো 10-11 কিলোমিটার মতো পরে, বাঁ দিকে নেব তেলকইয়ের রাস্তা। এখানে কিছুটা হালকা হয়েছে ট্রাকের ভিড়, না হলে পরপর পরপর ওই যে আরো সামনে ট্রাক আসছে। যাই হোক, আপাতত পাহাড়ের কোলে মেঘটা জমে রয়েছে, বেশ দেখতে লাগছে। হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে যেখানেই রোদ্দুর নেই, হাওয়া খুবই ঠান্ডা। বিরাট চওড়া করছে কেওনঝাড়ের এই রাস্তাটা। আর এটাই তো বম্বে রোড। হ্যাঁ, গাছ কেটে কেটে উড়িয়ে দিয়েছে, তারপরে আবার পাশে পাশে এখন নতুন গাছ লাগাচ্ছে। কতটা যে মেঘ আর কতটা ধোঁয়া ধুলো সঠিক বোঝা যাচ্ছে না।
আমাদের নিজেদের তো ছবি হয় না, তো এই বাইক সমেত আমাদের ছায়ার ছবিটাই তুলছি তাই জন্যে। আমরা হঠাৎ করে কুয়াশার রাজ্যে ঢুকে পড়েছি। কেওনঝাড়ের ঠিক সামনের পাহাড়গুলো মোটামুটি পার করে আমরা পাহাড়ের অন্য ঢালে এসছি। এখানটা পুরো চতুর্দিক কুয়াশায় ভর্তি। তারই মধ্যে অবশ্য ট্রাকের আনাগোনার অন্ত নেই, ভাঙা রাস্তারও শেষ নেই। আমরা অবশেষে ওই ভাঙা রাস্তা পার করে কেওনঝাড়ের এবার তেলকইয়ের মসৃণ রাস্তায় ঢুকতে পেরেছি। তেলকইয়ের তেলের মতো রাস্তা, জানি না কতদূর তেলের মতো থাকবে, তবে আশা করা যায় এই রাস্তাটা ভালোই হবে। তেলকই ফরেস্টের মধ্যে দিয়ে যায় এই রাস্তাটা। সরু রাস্তা, সিঙ্গেল রোড, কিন্তু খুব সুন্দর রাস্তা। আমরা এর আগে দুবার এই রাস্তা দিয়ে গেছি, একবার না জেনে বাধ্য হয়ে গুগল ম্যাপ দেখে রাতের অন্ধকারের মধ্যে, আর দ্বিতীয়বার অবশ্য জেনে বুঝেই গেছিলাম, সেবার খুব ভালো লেগেছিল। সেই জন্য এই রাস্তাটার জন্য আমরা সকাল থেকে মুখিয়েছিলাম যে কতক্ষণে এই রাস্তায় এসে পড়ব। এই এপাশে পুরো খোলা জায়গাটা দেখা যাচ্ছে, পাহাড়। ওইদিকে যে রাস্তাটা পড়ে রইল কেওনঝাড়ের, ওটাই সেই ভাঙা রাস্তা। এখন অবশ্য ওই রাস্তাটা মোটামুটি অ্যাবান্ডনই হয়ে গেছে, এদিক দিয়েই যাতায়াত করতে হয়। হ্যাঁ, ওটায় শুধু ট্রাক চলে আর রাস্তা মেরামতির কাজকর্ম চলে। ঘাট এরিয়া, ড্রাইভ কেয়ারফুলি। আপাতত আমরা নামছি পাহাড় থেকে। হ্যাঁ হ্যাঁ, পুরো প্যাঁচ মারা পাহাড়ি রাস্তা। মনে হবে সিকিম বা নর্থ বেঙ্গলের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। তেলকইয়ের এই রাস্তাটা আরো 13 কিলোমিটার চলবে, তারপরে একটা রাইট টার্ন আছে নিয়ে চামুন্ডা তেলকই রোড, মানে তেলকই রোডই থাকছে, এটার নাম কেওনঝড় তেলকই রোড, এরপরে হয়ে যাবে চামুন্ডা তেলকই রোড। অনেকটা নিচে নেমে এসেছি আমরা, সেই সঙ্গে গরম লাগতে শুরু করেছে, সেই আগের ঠান্ডা ভাবটা আর নেই। এই ছুটে ছুটে আসছে সব গরু। আমরা কি এই রাস্তা একবার দাঁড়াবো না?
তাহলে একটা সুন্দর জায়গা দেখে দাঁড়িয়েও। হ্যাঁ, এই তো আবার আমাদের ইউ টার্ন। আহা, কি সুন্দর সব টার্নিং। হ্যাঁ হ্যাঁ, অন্ধকারে যেদিন এসেছিলাম সেদিন তো আমরা উঠেছিলাম। ইনফ্যাক্ট দুবারই উঠেছিলাম, সেবারেও ফিরছিলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতগুলো প্যাঁচ রে, প্যাঁচ মেরেই যাচ্ছি। জিগজ্যাগ রোড। আমরা ঢুকে পড়েছি তেলকই টাউনের মধ্যে। এখান থেকে 650 মিটার গেলে একটা রাইট টার্ন আছে, সেখানে রাস্তাটা নিয়ে নেবে চামুন্ডা তেলকই রোড। তেলকই মোটামুটি বড় জায়গা, তেলকই ফরেস্টটা পুরো পার করে এসে এই তেলকই টাউন। প্রচুর মন্দির টন্দির আছে, বড় বড় বাড়ি আছে, বিশাল বড় একটা রথ। হ্যাঁ, খাবার জায়গাও আছে, আমরা এখানে খাওয়ার চেষ্টাও করব। 200 মিটার আরো আগে গিয়ে টার্ন। এখানে তুই যদি খাবার জায়গা দেখিস। ওকে, আমরা এখন খাবো। তেলকইয়ে প্রচুর ইডলি, বড়া, তারপর গুলগুলা এইসব খাওয়া দাওয়া করে, সে অত খাওয়া দাওয়া করেছি 40 টাকা হয়েছে, কি জানি কি হিসেবে হিসেব করেছে। যাই হোক, সেসব করে টোরে তারপরে পেট্রোল পাম্পে তেল নিয়ে, তারপর বাইকের পেছনের চাকায় হাওয়া ভরিয়ে এখন আমরা আবার চলেছি। এই রাস্তাটা তেলকই ছাড়ানোর পর 13 কিলোমিটার গেলে আবার লেফট টার্ন নিয়ে ওই পুরনো ন্যাশনাল হাইওয়েতে পড়বে, NH49-এ। তো এই রাস্তাটা এমনি রাস্তাটা সরু সুন্দর রাস্তা, কিন্তু একেবারে সেই স্মুথ নয়, একটু খড়বড়িয়াল রয়েছে। কিন্তু সেই যে আবার আমরা গিয়ে NH-এ পড়বো, সেটার অবস্থা তো আরো খারাপ। তারপরে বারকোটের কাছাকাছি কোথাও থেকে আমাদের রাস্তা খন্ডাধারের দিকে ঘুরে যাবে। তো আজকে আমাদের সারাদিনে খন্ডাধার হয়ে যাব বলে বেশ লং জার্নি। আর 2.2 কিলোমিটারের মাথায় হাইওয়ে পড়ছে NH49, আমরা লেফট টার্ন নেব।
মানে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে ঢুকতেই হাওয়াও ঠান্ডা হয়ে গেল, রাস্তাও সুন্দর হয়ে গেল, মনও খুশ হয়ে গেল। আমরা এবার একটু একটা জায়গা দেখে, সুন্দর জায়গা দেখে একটু দাঁড়াবো, দুদণ্ড বিশ্রাম করব, জল টল খাবো, তারপরে খান্ডাধারের দিকে রওনা দেব। আমাদের পাশ দিয়ে দিয়ে মহানদীটা চলেছিল, এইবারে একদমই কাছে। সেইটা দেখে জয় বলল, নদীর পাড়ে যাবি? আমি বললাম হ্যাঁ যাব। বলে আমরা এবার একটা মাটির ভাঙা রাস্তায় ঢুকে পড়েছি নদীর পাড়ে যাব বলে ঢুকে তো পড়েছি। রাস্তাটা একেবারেই খড়বড়িয়াল ভাঙা। তো যাই হোক, যদিও একটুখানি রাস্তা, সেটাই যা ভাগ্য ভালো। ওখানে অলরেডি একটা বাইক দাঁড়িয়ে আছে, তার লোকাল লোক হবে। জায়গাটা খুব সুন্দর চারপাশে। জায়গাটা খুব সুন্দর, একদম গাছগাছালি ঘেরা। ওই দূরে মেন রোড দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, যেখান থেকে আমরা ঢুকে এলাম। এই যে এইখান দিয়ে রাস্তা সোজা নদীর ঘাটে নেমে গেছে। আমরা খান্ডাধার পৌঁছানোর 25-30 কিলোমিটার আগে রাস্তা দিয়ে যেতে যেতে, স্টেট হাইওয়ে দিয়ে যেতে যেতে হঠাৎ দেখলাম যে বাঁ হাতে নদীটা আমাদের খুব কাছে চলে এসছে। তো দেখে আমরা আর লোভ সামলাতে না পেরে মাটির রাস্তা ধরে নদীর ধারে চলে এলাম। তো কিন্তু নদীর ধারটা ভারী সুন্দর। আমরা একটু আগে রাস্তার ধারে বসে বিশ্রাম নিচ্ছিলাম, তো আমরা যদি তখন দেখতে পেতাম তাহলে এই নদীর ধারে চলে এসে বিশ্রাম নিলে আরো সুন্দর লাগতো। এই যে ওইখানে দূরে আমাদের বাইকটা গাছগাছালি ঘেরা জায়গায় দাঁড় করানো রয়েছে। আর এই জায়গাটা একদম শান্ত নিরিবিলি নদীর ঘাট না নদীর ধার। এবং নদীর ভাঙনে এই যে গাছ টাছগুলোর তলাগুলো ধুয়ে বেরিয়ে গেছে। এই যে এই গাছটা, যেমন এর গুঁড়ির কাছটা একদম ধুয়ে বেরিয়ে গেছে। দূরে দূরে পাহাড়গুলো রয়েছে। আর এই মাটির রাস্তা গিয়ে একেবারে নদীর ধারে নেমে গেছে। প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, মানে সব মিলিয়ে বিশ্রাম নেওয়ার একটা অপূর্ব জায়গা। নদীর ছলাৎ আওয়াজও কানে আসছে আমার। অনেক দূরে দূরে কতগুলো ডিঙি নৌকো যাচ্ছে, জেলেরা মাছ ধরছে মনে হয় ওখানে। তো বেশিক্ষণ আমাদের দাঁড়ানোর উপায় নেই এখানে, কারণ আমাদের অলরেডি অনেক বেলা হয়ে গেছে। খান্ডাধার গিয়ে হেঁটে হেঁটে বহুদূর যেতে হবে, কাজেই এখন ফিরে যাব। দেওগড় ডিভিশন শেষ হয়ে রৌরকেলা শুরু হলো। আমরা খান্ডাধারের দিকে চলেছি। পেছনে কিছু পাহাড় রয়েছে বাঁদিকে পাশে। আর মোটামুটি 9 কিলোমিটারের মাথায় আমরা এই স্টেট হাইওয়ে ছেড়ে দিয়ে ভিলেজ রোডে ঢুকতে হবে। সেই ভিলেজ রোড কেমনতর হবে তা অবশ্য জানি না। রাস্তা তো খারাপ না, রাস্তা তো ভালো, কিন্তু এখানে কোনো বোর্ড নেই। খান্ডাধারের ফুলঝাড়ের বোর্ড রয়েছে 12 কিলোমিটার।
মোড় থেকে টার্ন আছে, ওখানে কি একবার জিজ্ঞেস করে নিবি? বিশাল মন্দির, এটা রেনোভেট হচ্ছে, রথ রাখা। এই বিশিন্দার মতো রাস্তা বল। হ্যাঁ, খন্ডধারা 6.5 কিলোমিটার বাকি আছে। এখন সামনে থেকে আমরা রাইট টার্ন নেব, ওই জায়গাটাই হচ্ছে আবার আমরা ফেরত আসার পথে ওই পয়েন্টে এসে ডান দিকে বেঁকে চলে যাব, আমাদের ওখান থেকে আমরা সম্বলপুর যাব। এখান থেকে সোজা 6 কিলোমিটার। সামনে একটা বড় পাহাড় আছে, আমরা এখন সেই বড় পাহাড় লক্ষ্য করে নাক বরাবর চলেছি। এইখান থেকে আমরা খন্ডাধারের প্রথম ভিউ পেয়েছি, যদিও ক্যামেরায় দেখাতে পারলাম না, তবে আমরা স্টিল ছবি নিয়েছি। আর শেষ 2.5-3 কিলোমিটার বাকি আছে। মাঝে মাঝেই গাছের ফাঁক দিয়ে দূরের পাহাড়টা দেখা গেলে খন্ডাধার ফলস দেখা যাচ্ছে। ওই যে এবার সামনে দেখা যাচ্ছে পুরো। আমরা খন্ডধার ওয়াটারফল পৌঁছতে চলেছি। ওয়াটারফলসটা তো এখানে দেখাই যাচ্ছে পাশে, বেশ ভালো রকম জলও রয়েছে। আমরা একটু সন্দেহ ছিল আমাদের জল থাকবে কি থাকবে না, কারণ এই দিকটা একটু ড্রাই দেখছি কেওনঝাড়ের চাইতে। আমরা খন্ডধার ওয়াটারফলসের সামনে এসে তো গেছি, মানে গাড়ির রাস্তা যতটুকু আসে আর একটু আগে যায় গাড়ির রাস্তা, এই যে রাস্তাটা চলে গেছে। কিন্তু এখানে এসে আমরা জানতে পেরেছি যে লকডাউনের কারণে খন্ডাধারের ওপরে ওঠার রাস্তা মানে খন্ডাধার এখন বন্ধ আছে, ওয়াটারফলস যাওয়া বন্ধ আছে। অথচ নেটে কিছু লেখা টেখা ছিল না, আমি 2 দিন ধরে নেটে সার্চ করছি, সেইভাবে টেম্পোরারিলি ক্লোজড বা কিছু দেখতে পাইনি। তো যাই হোক, কি করা যাবে, ভাগ্য খারাপ আজকে, পরে কখনো আবার আসা যাবে খন্ডাধার। সেবার এলে রৌরকেল্লা দিয়ে আসবো, আজকে তো আমরা কেওনঝাড় থেকে আসছি, অনেক লম্বা ডিস্টেন্স। এইখানে গেটটা করা আছে, গেট ফেলে দিয়েছে, এখানে ডাইরেক্ট আমাদের জানিয়েই দিয়েছে যে হবে না, ঢোকা যাবে না। এখান থেকে দূর থেকেই আমরা খন্ডাধার ওয়াটারফল দেখে যাচ্ছি, পরে আবার আমরা ফিরে আসবো, তখন ভালো করে সামনে গিয়ে দেখা যাবে। খন্ডাধার ওয়াটারফলে তো আমরা ঢুকতে পারলাম না, তা যাই হোক ওয়াটারফলসটা দেখা হয়েছে। আমরা এবার সম্বলপুরের দিকে ফিরে যাচ্ছি। আমরা আজকে একটা সম্পূর্ণ নতুন রাস্তা দিয়ে সম্বলপুর যাব, কারণ কেওনঝাড় থেকে সম্বলপুর যেতে হলে এমনিতে তো আমরা বারকোট হয়ে তারপরে ওই কি নাম জায়গাটা, দেওগড়ের ওপর দিয়ে নর্মালি যাই। তো এবারে আমরা যেহেতু খন্ডাধারের দিকে চলে এসেছি, কাজেই একটা নতুন রাস্তা দিয়ে এবার যাব। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ ন্যাশনাল হাইওয়ে এত ভাঙা ওদিকে যে সেখান দিয়ে যেতে প্রচন্ড কষ্ট হচ্ছিল। আমরা সকালে যতটুকু রাস্তা NH দিয়ে এসছি, সে ভাঙা রাস্তা, ট্রাকের ভিড়ে যাচ্ছে তাই অবস্থা। এখন আপাতত এই রাস্তাটা তো যেটা দিয়ে যাচ্ছি খুবই সুন্দর, সরু রাস্তা, স্টেট হাইওয়ে, কিন্তু এটা স্টেট হাইওয়েও নয় বোধহয়, এটার নাম হচ্ছে লালেই খন্ডাধার রোড। এখন এখান থেকে সম্বলপুর 148 কিলোমিটার, খন্ডাধার থেকে ছিল 154 কিলোমিটার।
এদিকে বৃষ্টি টিষ্টি হয়নি বলে না একটা ওভারঅল হেজ রয়েছে। কি দারুণ রাস্তা, দারুণ রাস্তা। ও আমরা এবার ধরছি বানেই ব্রিজ রোড। এই ব্রিজটা হচ্ছে ওই যে নদীটা দেখলি সেই নদীটাকে এবার ক্রস করব। তা আমরা ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি। এখানেও একটা বোর্ড আছে, যদি জরুরি কিছু থাকে বোর্ডটার একটা ছবি নেব আমরা। রৌরকেল্লা 66, বোনাইগড় 3 কিলোমিটার, গুদগুদা 7 কিলোমিটার। এই যে গুদগুদার কথাই হচ্ছিল, গুদগুদা ওয়াটারফল রৌরকেল্লা 6 কিলোমিটার আগে। হ্যাঁ, কুচিন্দা রৌরকেল্লার অনেক আগে থাকতেই ঘুরবো আমরা। ওমা, নদীটা এখানে এসে এত চড়া হয়ে গেল। ওখানে তো দিব্যি বইছিল। আমাদের মাঝে ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল বলে আমরা একটু দাঁড়িয়েছিলাম, একটু বসে টসে তারপর হাত পা ছাড়িয়ে নিয়ে আবার আমরা চলেছি আমাদের NH49-এ পৌঁছতে। আর কত 12-13 কিলোমিটার মতো বাকি। এই জায়গাটার নাম হচ্ছে তেলিতিলাইমার, কুচিন্ডার কাছে। আর 5 কিলোমিটার গেলেই আমরা ন্যাশনাল হাইওয়েতে পড়তাম, কিন্তু তার আগেই 70 কিলোমিটার প্রায় সম্বলপুর। হ্যাঁ, এখনো 70 কিলোমিটারের মতো আছে সম্বলপুর। তো এইখানে এই টার্নিংটার মুখে হঠাৎ করে দেখলাম কোনো কিছুই ছিল না, কিন্তু গাড়ি ডিসব্যালেন্সড হয়ে গেল, পড়ে যাবো মতো অবস্থা। তারপরে কি হলো ব্যাপার, আমাদের তো টিউবলেস টায়ার পাংচার হওয়ার কথা নয়। তারপরে আরো কিছু দূর এদিকে একটুখানি এগিয়ে যেতেই গাড়ি আর চলছে না। তারপরে জয় বলল যে দেখতো, তারপরে দেখা গেল গাড়ির টায়ারে সব হাওয়া বেরিয়ে গেছে। তারপর যে এই ভাইকে পেয়ে গেছি আমরা, সে যে কি উপকার করে দিচ্ছে আমাদের। আর ভাই হাসছে, মানে বাংলা বুঝতেও পারছে। ভাই বাংলা বোঝে, ও বাংলা বোঝে, পুরো বাংলা বোঝে। কিছু একটা আমাদের টায়ারে ঢুকে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিল। ঢুকে থাকলে তো টিউবলেস টায়ারে কিছু হওয়ার কথা নয়। পুরো লাক, পিওর লাক। এই তোমার নাম কি? মোর হ্যাঁ, বর্ষাত সাহু। বর্ষাত সাহু। আমরা এখন যাচ্ছি কুচিন্ডার মধ্যে দিয়ে। কুচিন্ডা এখানে একটা বড় জায়গা। এবারে আর 1 কিলোমিটার গিয়েই আমরা NH49-এ পড়বো। আমাদের গাড়ি আবার দাঁড়িয়ে গেছে, একটু দেরি হলো বটে, কিন্তু গাড়ি এখন আবার চাঙ্গা হয়ে গেছে। সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্ট কুচিন্ডা। কুচিন্ডা বিরাট বড় জায়গা। কথা হচ্ছে সামনের ওই রাস্তাটা তো আটকানো, তাহলে কোন দিক দিয়ে যাব আমরা? হ্যাঁ, এইখান দিয়েই সব গাড়ি টাড়ি যাচ্ছে। তো একটা বাস স্টেশনে ঢুকে গেলাম রে, বাস স্ট্যান্ডে। সামনে মনে হচ্ছে একটা কিছু মণ্ডপ, পুজো মণ্ডপ বেঁধেছে, তার জন্য মেন রোডে আমরা ওখান দিয়ে পড়তে পারলাম না। এখন কুচিন্ডা বাস স্ট্যান্ডের মধ্যে দিয়ে আমরা মেন রোডে যাচ্ছি। এই মেন রোডে পড়লাম, আমরা বাঁদিকে যাব। আচ্ছা, এখান থেকে সামনে গিয়েই আবার ডান দিক নিতে হবে।
কি এটা? জেল। আচ্ছা, ওখানে তখন ক্রিমিনাল কোর্ট ছিল, এবার এটা জেল। এই রাস্তাটা নেব আমরা ডান দিকের। আর কোথায় আমরা জেলের ধারে রাস্তা নিই? পাতা যেতে গেলে পুরী থেকে। হ্যাঁ, পুরী থেকে আমরা জেলের ধারে রাস্তা নিই, ঠিক। কুচিন্ডা থেকে আমরা নানাবিধ ভেতরের রাস্তা দিয়ে সম্বলপুরের দিকে চলেছি। সম্ভবত মেন রোডে এত খোঁড়াখুঁড়ি কাজকর্ম চলেছে যে সবাই এখন এই রাস্তাটাই ব্যবহার করছে। যাই হোক, এটা হচ্ছে সাতকামা ব্রিজ। সাতকামা ব্রিজ। এটা কি নদী আমরা জানি না সঠিক, যে নদী হোক ভীষণ সুন্দর। যদিও সূর্যের আলোটা একেবারে সামনে থেকে আসছে বলে। আর এই প্রথম দেখলাম যে কাশ ফুলগুলো এখনো আস্ত রয়েছে। আমরা এখন সব ভেতরের রাস্তা দিয়ে সম্বলপুরের দিকে চলেছি। টোল গেট করা রয়েছে এক একটা গুমটি মতো, আর 4 হুইলার গাড়ির থেকে টোল কালেক্ট করছে। এগুলোরও সাইডে গাছ লাগাচ্ছে, এই দেখ। হ্যাঁ, এই রাস্তাটা একটা অদ্ভুত রাস্তা। সামনে থেকে সূর্যের আলো আসছে বলে আমি পেছন ফিরিয়ে তুলছি। মানে কতক্ষণ ধরে যে আমরা শুধু একটা এই ফাঁকা মাঠের মধ্যে দিয়ে বেঁকে 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 সাপের মতো গতিতে চলেছি। আর রাস্তাটা সরু বলে বাঁকগুলো বেশ স্টিপ লাগছে। আর আমি বলতে বলতেই রাস্তাটা স্ট্রেট হয়ে গেছে আর বাঁকগুলো উধা হয়ে গেছে। সম্বলপুরের আর লাস্ট 25 কিলোমিটার মতো, 25-30 কিলোমিটার মতো বাকি আছে। 30ও নয়। ডালা পড়ে আসছে, সূর্যের আলো ম্রিয়মান হয়ে আসছে। আর ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে একটু আগেই রেঞ্জ অফিস গেল। সম্বলপুর আর 13 কিলোমিটার। আর আমরা এখন চলেছি সম্বলপুর কোলাবিরা রোড দিয়ে। এই রাস্তায় আরো 7 কিলোমিটার যাওয়ার পর আমরা টার্ন নেব। আমার ধারণা ওই টার্ন নিয়েই আমরা সম্বলপুর শহরে ঢুকে পড়ব। রোদ পড়ে আসছে, পেছনে দূরে পাহাড় দেখা যাচ্ছে, খুব দূরেও নয়।
প্রথমে পান্থনিবাসে যাচ্ছি।